ওকে, দেখো আমি তাহলে শুরু করি। তো প্রথমে তোমার যে ম্যাথটা আছে সেটা হলো তোমার প্রথমে যে ম্যাথটা আছে সেটা হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিএক্স। ঠিক আছে, এটা হলো তোমার 1 নাম্বার। তারপরে 2 নাম্বার ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তারপরে হলো তোমার 3 নাম্বার তিন নাম্বার কি আছে? ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস cos x dx। আচ্ছা, তো 3 নাম্বার থেকেই করা শুরু করি। দেখো এইখানে কি আমাদের কোনো সূত্র আছে? 1 প্লাস cos x এর কোনো সূত্র আছে? বলো। 2 cos square x by 2 by 2 cos square x by 2 dx। তাহলে যে হাফ হাফ সামনে চলে আসলো। ইন্টিগ্রেশন অফ এই যে cos মানে কি, 1 বাই cos মানে কি sec স্কয়ার x by 2 dx। ঠিক আছে, তো এটা কিন্তু আমি অন্যভাবে ওই যে অনুবন্ধী নিয়ে করতেই পারতাম। ঠিক আছে, এটা কিন্তু আরেকটা ওয়েতে করা যায়, সেটা কি অনুবন্ধী, কিন্তু সূত্র দিয়ে করলে যে ছোট হয় জিনিসটা, এই কারণে আমি সূত্র দিয়ে করলাম। ওকে, তো এখন আমাকে বলো sec স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 10 হয়। হ্যাঁ, 10 x by 2। কিন্তু এই যে এইখানে তো তোমার কি থাকার কথা ছিল? এইখানে তো তোমার শুধুমাত্র x থাকার কথা ছিল, কিন্তু এখানে আছে কি mx plus c, ওই ফর্মুলা, তাই না? হ্যাঁ, তাহলে তোমার কি করতে হবে? হাফ দিয়া ভাগ করতে হবে, কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে হাফ হয়। হাফ দিয়ে ভাগ করে দিতে হবে, এটাই आंसर। ভাই তুই তো কাটাকাটি হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, হাফ হাফ কাটা যাবে। আচ্ছা, মিউট করো সবাই একটু মিউট করো। হ্যাঁ, আচ্ছা, যখন কথা বলার দরকার হবে তখন তোমরা একটু কথা বলবা, ওই ইয়া করে আনমিউট করে। এখন আমাকে বলো 1 প্লাস সাইন এর তো আসলে কোনো সূত্র নাই। এখানে যেমন 1 প্লাস কজ এর সূত্র আমি পাইছিলাম, কিন্তু 1 প্লাস সাইন এর তো সূত্র নাই। তার মানে এটার একমাত্র ওয়ে সেটা হলো অনুবন্ধী নিয়ে করতেই হবে। ঠিক আছে, এটা অনুবন্ধী ছাড়া করা যাইতেছে না আর কি, কারণ 1 প্লাস সাইন এর তো সূত্র নাই। তাহলে ওই যে ওই কজ এর এখানে সূত্র ছিল, সাইন এর এখানে সূত্র নাই, এই কারণে আমি অনুবন্ধী নিয়ে আসলাম। ওকে, তো এখন আমাকে বলো যে এখানে আমি কি করতে পারি। এখানে নিচে সূত্র যায় কি 1 মাইনাস সাইন স্কয়ার 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তো এরপরে কি, এরপরে 1 মাইনাস সাইন মানে কি cos স্কয়ার এক্স 1 মাইনাস সাইন এক্স ডিএক্স। তো এখন দেখো যে আলাদা আলাদা করে ভাগ, একরে যদি cos দিয়ে ভাগ করি তাহলে হবে কি sec স্কয়ার এক্স ডিএক্স মাইনাস, দেখো যে সাইন কে যদি cos দিয়ে ভাগ করি, দুইটা cos তো আছে, একটা cos এর জন্য তোমার tan হবে সাইন ইনটু সরি সাইন বাই cos মানে tan, আরেকটা হবে কি sec। এটুকু সবাই বুঝতে পেরেছো কিনা একটু আমাকে শিওর করো, এনশিওর করো। সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, জি ভাই। আচ্ছা, তাহলে sec স্কয়ার কে করলে কি হয় tan মাইনাস। এখন আমাকে বলো sec x tan x কে করলে কি হয়, ইন্টিগ্রেশন করলে কি হয়? sec x প্লাস c, এটাই आंसर। ওকে, এরপরে আমাকে বলো এইটাতে কি করা যাবে বলো তো দেখি। এখানে তো রুট আছে, আর এটা তো যে এরকম ভাগ আকারেও নাই, রুটটাকে সরাইতে হবে। sin square cos square এর ফেলবো। হ্যাঁ cos square x by 2। হ্যাঁ, তার মানে দেখো প্রথমে দেখো এই যে সাইন কে আমি ভাঙাই, সাইন কে ভাঙাইলে কি হবে 2 sin x by 2 cos x by 2 শেষে dx। ওকে, মানে সাইন কে আমি ভাঙাই দিলাম। এখন 1 মানে কি, 1 মানে হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে থিটা মানে হলো x by 2, যাতে আমি সূত্র ফলাইতে পারি sin স্কয়ার x by 2 প্লাস cos স্কয়ার x by 2, যাতে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো ভিতরে সূত্র এসে যায় sin
x/2 cos x/2 হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র এসে গেল। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এবার তাহলে রোড চলে যাবে। রোড চলে গেলে কি থাকবে? sin x/2 dx প্লাস cos x/2 dx প্লাস আছে, তাই আলাদা আলাদা করে লেখা যায়। তো sin কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়? cos হয়, মাইনাস cos হয়, মাইনাস cos x/2। তারপরে x, এখানে x থাকার কথা কিন্তু আছে x/2, তার মানে ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে? আমাকে ভাগ করতে হবে। x/2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ হয়, এই হাফ দিয়ে ভাগ করে দিলাম, প্লাস cos কে করলে sin x/2 হাফ দিয়ে ভাগ করে দিব, প্লাস c। এটাই आंसर। ঠিক আছে, এটাকে সুন্দর করে লিখতে পারো যে হাফ, এই যে এখানে গুণ হয়ে যাবে, 2 হয়ে যাবে, গুণ করলে 2 হয়ে যায়। ঠিক আছে, এইভাবে হবে আর কি। জি ভাই। আচ্ছা, পরে পরে দেখো আরো 3টা ম্যাথ আছে, 3টা ম্যাথ আমি একসাথে করে দিব। আচ্ছা, আগের স্লাইডটা দিতে বলতেছো, আমি দিচ্ছি, দাঁড়াও। এই তো স্ক্রিনশট নিয়ে নাও। ভাইয়া 1 নাম্বারের নিয়মটা যদি আমি আমি তোমার নেটে প্রবলেম রাকিব। আচ্ছা রাকিব, তুমি প্লিজ একটু আমাকে টেক্সট করবা, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। বলছি যে 1 নাম্বারের নিয়মটা যদি 2 নাম্বারে অ্যাপ্লাই করতাম। আচ্ছা, 1 নাম্বারের নিয়মটা 2 নাম্বারে অ্যাপ্লাই করলে তোমার জিনিসটা এমন হইতো, জিনিসটা একটু ক্রিটিক্যাল হইতো। আমি দেখাই কি কেমন হইতো যদি ওইটা করতা। 1 নাম্বারের নিয়মটা 2 নাম্বারে করতে চাইতেছো, তাই তো? মানে এরকম 2 নাম্বারটা তো এটা, 2 নাম্বার তো এটা। এখন 1 নাম্বারের নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে চাইতেছো। 1 নাম্বারের নিয়ম অ্যাপ্লাই করলে এটা মানে কি? এটা মানে হলো যেরকম হোল স্কয়ার, তাই না? এরকম না? বলো জি ভাই। এরকম কিনা? তো এখন এটাকে ইন্টিগ্রেশন করা তো ক্রিটিক্যাল, তাই না? ঝামেলা না? বুঝছো আমার কথা? এটাকে ইন্টিগ্রেশন করা কিন্তু জি ক্রিটিক্যাল। ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমার নেটটা বোধহয় একটু আনস্টেবল। আমি দাঁড়াও, আমি আমার ইয়াটা হটস্পট অন করে আমার নিজের ইয়াটা দিয়ে করতেছি, দাঁড়াও একটু ওয়েট করো। ভাই আজকে কতগুলা ম্যাথ করাইছেন? যত ইয়াল্লা আজকে কি রেকর্ড দিছি? হ্যাঁ, রেকর্ড দিছি। যতগুলা রেকর্ড করাইছি ততগুলা রেকর্ড আছে। 3টা ম্যাথ করাইছি এর আগে। আচ্ছা, পরেরটা। ওকে, তো দেখো এখানে আমাদের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু কি কি আছে দেখো। পরে হলো 4 নাম্বার। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। 4 নাম্বারটাতে তোমার কি আছে? 4 নাম্বারটাতে আছে ইন্টিগ্রেশন অফ 1/1 মাইনাস cos 3x, এটা আছে dx। এরপরে 5 নাম্বারটা আছে হলো ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin x, 1 প্লাস sin x dx। এরপরে আমার কি আছে? এরপরে আছে হলো 6 নাম্বারে কি আছে? ইন্টিগ্রেশন অফ dx, সরি dx না d থিটা, sin থিটা মাইনাস cos থিটা, তার উপরে স্কয়ার। আমরা পুরো চ্যাপ্টারটা, পুরো ইন্টিগ্রেশনটা এইভাবে একটা একটা করে ম্যাথ সলিউশন করব, ঠিক আছে? সবগুলা, মানে একটা ম্যাথও বাদ যাবে না ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি আর কি। তো দেখো এই যে 1 মাইনাস cos, তো এটা কি করবো বলো তো দেখি। এখানে অনুবন্ধী দিয়ে যদি করো তাহলে তো হবে, অনুবন্ধী নিয়ে যদি করো তাহলে তো হবে। তো অনুবন্ধী ছাড়াও করা যায় সূত্র দিয়ে, তাই না? তো এটা সূত্র কি? 2 sin স্কয়ার 3x/2 dx। আমি কি ভুল লিখছি কিনা বলো? আচ্ছা, তো তারপরে হাফ জি না ভাই। কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট। তারপরে sin মানে কি? sin 1/sin মানে কি?
কোসেক স্কয়ার 3 2x dx। এই তো। তো এখন আমাকে বলো তো দেখি কোসেক কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কোট মাইনাস কট 3x/2। তো এখন তোমার এইখানে তো শুধুমাত্র x থাকার কথা ছিল, কিন্তু আছে কি লিনিয়ার mx + c, এটা আছে। তার মানে কি তোমার এটা দিয়ে ভাগ করে দিতে হবে। তো ভাগ করো। তো এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3/2 দিয়ে ভাগ করে দিলাম প্লাস c। এখন যদি তোমার মন চায় যে তুমি কাটাকাটি করবা, এই যে হাফ, এই 2 এর সাথে কাটা যাবে, তখন হবে কি -1/3 cot 3x/2 প্লাস c। এটাই আছে। ওকে, পরেরটা দেখো, এই সাইনের সেকেন্ড লাইনটা আবার একটু বলেন। সেকেন্ড লাইনটা এটা। জি ভাইয়া। আচ্ছা ভাই, এটাতে একটা সূত্র ছিল যেরকম 1 - cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করছি। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে ভাই, ত্রিকোণমিতির সূত্রগুলো প্লিজ একটু দেখো। আচ্ছা দেখো, এবার সাইনের তো সূত্র নাই, মানে 1 + সাইনের তো সূত্র নাই। তো এই কারণে আমি যেটা করব সেটা হলো যে অনুবন্ধী নিয়ে এই কাজটা করবো আর কি। নিচেরটার অনুবন্ধী, সবসময় নিচেরটার অনুবন্ধী নেওয়া লাগে। তো এটার অনুবন্ধী কি? 1 + সাইন, সরি 1 - সাইন। তাহলে 1 - সাইন দিয়ে যদি আমি গুণ করি উপরে নিচে, তাহলে উপরে 1 - সাইন কয়টা হবে? কয়টা হবে? 2টা হবে না? মানে আমি 1 - সাইন অতিরিক্ত নিয়ে আসছি, অতিরিক্ত দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছি। ওকে, হ্যালো ভাইয়া। আমি মিউট করা। হ্যাঁ আমি আছি। আচ্ছা, তো এখন দেখো তো নিচে এইটা আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমাকে বলো তো দেখি নিচে কিসের সূত্র হয়? জাতীয় সূত্র। জাতীয় সূত্র 1 - সাইন স্কয়ার x। ঠিক আছে, আর উপরে দেখো তো কিসের উপরে কিসের সূত্র হয় বলো? উপরে হয় 1 - 2 সাইন ও হ্যাঁ, এ মাইনাস বলেছে। সাইন স্কয়ার x, এরকম না? এটাকে ভাঙালে এরকম হয় না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাকে বলো তো দেখি নিচে কি হয়? নিচে এটা মানে কি? cos স্কয়ার x। cos স্কয়ার x, আর উপরে তো এটাই থাকে। তাহলে যে এই পুরো জিনিসটাকে আমি 3টা পোরশনে এবার ভাগ করে দিব। 3টা পোরশনে ভাগ করে দিব। ঠিক আছে, 3টা পোরশনে। দেখো, একটা পোরশন এই 1 রে cos স্কয়ার দিয়ে ভাগ করে দিব, -2। আচ্ছা, সাইন রে cos স্কয়ার দিয়ে ভাগ করলে কি হয়? ভাই 10x আর না sec x। প্লাস, তো সাইন রে cos দিয়ে ভাগ করলে কি হবে? 10 dx। তো 3টা পোরশন, এই যে 1টা 2টা 3টা পোরশন ভাগ করে দিলাম। কেমন? তো এখন আমাকে বলো তো দেখি এখানে আমার হচ্ছেটা কি? এটুকু মানে কি? sec স্কয়ার x dx মাইনাস 10x sec x dx, এরপরে প্লাস এই 10 স্কয়ারকে কি আমরা ইন্টিগ্রেশন করতে পারি? বলো তো দেখি, 10 স্কয়ারকে ইন্টিগ্রেশন না করতে ভাই, তাহলে কাকে করতে হবে এবার? সেম দেবো। হ্যাঁ, অনেক -1 dx। তো এবার আমার ইন্টিগ্রেশন করার পালা। তো দেখো এখানে sec স্কয়ারকে করলে কি হয়? 10 মাইনাস sec x 10x কে করলে কি হয়? sec প্লাস এই sec স্কয়ারকে করলে কি হবে? 10
এই মাইনাস তো এখানে মাইনাস, এই 1 কে করলে কি হবে x প্লাস c, এটা অ্যানসার। পরের লাইনে যেখানে দুইটা tan হয় তো এই দুইটা tan 2 * tan লিখে দিতে পারো পরের লাইনে, তোমার ইচ্ছা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। এবার আমরা পরেরটা দেখব, এটা শেষ ম্যাথ, 6 এর শেষ ম্যাথ। দেখো ইন্টিগ্রেশন অফ, প্রথমে কি করব আমরা, স্কয়ার করে দেব, স্কয়ার করে দেই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা উপরে দি থিটা। তো আমাকে বলো তো দেখি এখানে কি লেখা যায়, এটা মানে কি? 1 আচ্ছা, এই যে আমি যেটা জিনিসটা যে আমি ভাঙছি, এটা কি বুঝছো তো? a প্লাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা তাহলে আমার এখানে হচ্ছে কি d থিটা, এটুকু মানে হলো 1 মাইনাস এটুকু মানে কি sin 2 থিটা। sin 2 থিটা। তাহলে এইবার আমাকে বলো তো দেখি এখন আমার কি করতে হবে, কি করতে হবে এখন বলো দেখি, কে পারে? অনুবন্ধী দেখুন। অনুবন্ধী দিয়ে গুণ, একদম ঠিক। তো এই যে দেখো 1 মাইনাস sin 2 থিটা, এটার অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী কি হবে? নিচেরটার অনুবন্ধী কি হবে? 1 প্লাস sin sin থিটা। 2 থিটা। হ্যাঁ, তো এবার উপরেও কি 1 প্লাস sin 2 থিটা, এখানে d থিটা। তাহলে এখানে হচ্ছেটা কি 1 মাইনাস sin স্কয়ার 2 থিটা, 1 প্লাস sin 2 থিটা d থিটা। তো আমাকে একটু বলো তো দেখি, আমাকে একটু বলো যে এখানে তোমার কি হয়? 1 মাইনাস sin স্কয়ার মানে কি? cos স্কয়ার 2 থিটা, 1 প্লাস sin 2 থিটা সমান d থিটা আছে, d থিটা সমান। ইন্টিগ্রেশন অফ, দেখো দুইটা পোরশনে ভাগ করব, একটা হবে কি sec 2 থিটা, sec স্কয়ার 2 থিটা d থিটা প্লাস ইন্টিগ্রেশন অফ, এটাতে ভাগ করো তাহলে কি হবে tan 2 থিটা আর কি sec 2 থিটা, sec 2 থিটা d থিটা। তো এখন আমাকে বলো এইখানে আমি যদি যে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, sec স্কয়ার কে করলে হবে কি tan 2 থিটা, কিন্তু এখানে তো থিটা থাকার কথা ছিল, এখানে আছে কি 2 থিটা, এখানে থিটা থাকার কথা ছিল, থিটা থাকার কথা 2 থিটা, তার মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে প্লাস sec আর tan যদি গুণ আকারে থাকে তাহলে আমার অ্যানসার হয় কি sec 2 থিটা। তো এখানে শুধুমাত্র থিটা থাকার কথা ছিল, কিন্তু আছে কি 2 থিটা, তার মানে কি করবা তুমি ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিবা, তার মানে কি 2 দিয়ে ভাগ করে দিতে হবে প্লাস c। তো এটাই হবে অ্যানসার। সবাই কি বুঝতে পেরেছো নাকি মাথার উপর দেখেছে? বুঝতে পারছি ভাই। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিলে তোমার স্ক্রিনের মধ্যে সম্পূর্ণটুকু থাকবে, পরে জুম করে দেখতে পারবা। যদিও আমি পিডিএফ দিয়ে দিব আজকে, এই পিডিএফ দেওয়ার কারণে কিন্তু আমি কোনো কিছু মুছতেছি না, যেদিন বুঝবা দেখবা যে আমি মুছতেছি, তার মানে ওই দিন পিডিএফ দিতেছি না, মানে মুছলে আর পিডিএফ দেওয়া যায় না। আচ্ছা, তো আমাদের 6 নাম্বার শেষ, এবার 2 নাম্বারে যাবো আমরা, কেমন? 6 নাম্বার শেষ, 2 নাম্বারে যাই, দেখি 2 নাম্বারের কোশ্চেন কি আছে। তিন নাম্বার দেখো, 3 নাম্বারে দেখো কয়টা ম্যাথ আছে? 4টা ম্যাথ আছে, ঠিক আছে, 4টা ম্যাথ আছে। 4 নাম্বারের সরি 3 নাম্বারের প্রথম যে ম্যাথটা, এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। যারা মেডিকেলে পড়তে চাও, যারা ওই ম্যাথ ভালো লাগে না, যারা চিন্তা করো যে ম্যাথে একটু পাস করব বা কিভাবে শর্টকাটে ভালো করা যায়, তারা হয়তো যে বইয়ের মধ্যে লিখে রাখো যে এই জায়গাটা এই ম্যাথটা গুরুত্বপূর্ণ বা এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। আসলে এগুলো আসলে কোনো কাজেই দেয় না, বুঝছো? এগুলা কোনো কাজেই দেয় না, কারণ সবগুলা ম্যাথই গুরুত্বপূর্ণ হয়। আমরা ইন্ডিয়ান একটা অ্যাডভার্টাইজ দেখি না, ওই কালা হিট, যে এভরি সিঙ্গেল মসকিউটো ইজ ডেঞ্জারাস, মানে প্রত্যেকটা মশাই কি ডেঞ্জারাস, বুঝছো? এইরকম প্রত্যেকটা ম্যাথই ডেঞ্জারাস, যে কোনো ম্যাথই আসতে পারে, ঠিক আছে। তো এরকম করে গ্যাপ দিয়ে পড়লে তুমি ধরা খেয়ে যাবা, কারণ আমাদের বইও কিন্তু অনেকগুলা।
আচ্ছা, তো দেখো এইখানে যে জিনিসটা আছে সেটা হলো এইটা, আর উপরে যে জিনিসটা আছে সেটা হলো এইটা। তো আমরা কোনোভাবেই কাটাকাটি করতে পারতেছি না, কোনোভাবেই কাটাকাটি করতে পারতেছি না। তো এখন একটা জিনিস চিন্তা করো যে এটা আসলে কি। দেখো এইখানে তোমার, এইখানে যে জিনিসটা আছে আর এইখানে যে জিনিসটা আছে সেটা দেখো, এখানে পাওয়ার আছে একটা এক্স আর এইখানে আছে পাওয়ার 5টা এক্স। দেখছো এখানে 5টা এক্স মানে কি, এখানে পাওয়ার 4টা এক্স বেশি। ঠিক আছে, এখানে 4টা এক্স বেশি পাওয়ার। সেম ভাবে এখানে চিন্তা করো, এখানে আছে মাইনাস এক্স পাওয়ার, পাওয়ার কি মাইনাস এক্স, আর এখানে কি 3টা এক্স। তুমি যদি এইটারও ব্যবধান দেখো, এটারও পাওয়ার যদি ব্যবধান দেখো, দেখবে কি এখানে 4টা এক্স পাওয়ার বেশি আছে, 4টা এক্স পাওয়ার কি বেশি আছে কিন্তু পাওয়ার। তো এই কারণে তুমি যেটা করবা সেটা হলো দেখো দুই জায়গাতেই 4টা এক্স কি পাওয়ার বেশি, 4টা এক্স এখানেও বেশি, 4টা এক্স এখানে। আমার ওয়াইফাই তে কি প্রবলেম হচ্ছে, আমার কথা কি ভেঙে ভেঙে আসতেছে? হ্যালো, ঠিক আছে তবে হালকা হালকা, আচ্ছা ঠিক আছে। তো এই কারণে তুমি যেহেতু দুই জায়গাতেই 4টা ই টু দি পাওয়ার এক্স বেশি আসে, তো এই কারণে তুমি ই টু দি পাওয়ার 4x কমন নিয়ে নাও। এখান থেকে ই টু দি পাওয়ার এক্স 4x কমন নিলে এখানে থাকবে কি জাস্ট ই টু দি পাওয়ার এক্স প্লাস, এইখান থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নাও থাকবে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো এইখান থেকে যে কমন নিছি, কমনের বিষয়টা বুঝছো কিনা? দেখো গুণ করে দেখো, এটা যদি গুণ করো তাহলে ই টু দি পাওয়ার 5x ই থাকবে, আবার এইখানে যদি গুণ করো তাহলে কি হবে ই টু দি পাওয়ার 3x থাকবে, কারণ গুণ করলে পাওয়ার যোগ হয়। মিলছে কিনা একটু আমাকে বলো তো দেখি। আচ্ছা, জি ভাই এখন আমি কি বলি, এইটুকু আর এইটুকু কাটতে পারি না, থাকবে কি ই টু দি পাওয়ার 4x dx। তো এখানে দেখো তোমার এখানে থাকার কথা জাস্ট x, তো ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x ই থাকে, কিন্তু এখানে তো লিনিয়ার 4x, তো ডিফারেন্সিয়েশন করে কি করতে হবে, ভাগ করে দিতে হবে, এই তো প্লাস c। आंसर বুঝতে পেরেছো নাকি? ভাইয়া বলো। ভাইয়া ওই e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন সেম, হ্যাঁ, মানে ই টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার x হয়, ঠিক আছে। আবার যদি এখানে a থাকে তাহলে এটা নিচে চলে যাবে, এখানে a আসবে, এখানে a চলে আসবে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনে যেমন তোমার ভাগ হয় এ গুণ হয়তো, যেমন ধরো এটা যদি ডিফারেন্সিয়েশন করো ই টু দি পাওয়ার ax dx, এটাকে যদি করো তখন কি আসতো a ই টু দি পাওয়ার ax, আর ইন্টিগ্রেশনের সময় যেরকম করে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। উল্টা আর কি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উল্টা, ঠিক আছে। আচ্ছা, মানে জিনিসটাকে এভাবে প্রকাশ করা যায়, আমি তোমাকে প্রকাশ করে দেখাই। ই টু দি পাওয়ার ax এটা সমান কি a ই টু দি পাওয়ার ax, তাই না? এটা তো, তো এখন এই এটাকে এই সাইডে নিয়ে আসতে পারো 1/a, এটা, তারপরে এই এটাকে ভিতরে নিয়ে আসতে পারো, তো এই সমীকরণ দ্বারা কি বোঝাচ্ছে, এই সমীকরণ দ্বারা বোঝাচ্ছে তোমার এই অংশটুকুর ইন্টিগ্রেশন হলো, সরি এই অংশটুকুর ডিফারেন্সিয়েশন হলো এটা, তার মানে এইটার ইন্টিগ্রেশনটা এটা হবে, কারণ এইটুকুর ডিফারেন্সিয়েশন এটা, তার মানে এটা যখন আমি ইন্টিগ্রেশন করব তখন এটা হবে, এই পুরাটা হবে, বুঝতে পেরেছো? জি ভাই এটাই, ঠিক আছে। এটা তুমি এইভাবেও চিন্তা করতে পারো, ইন্টিগ্রেশন করলে কিন্তু তোমার ওই ইয়া চলে যায়, মানে এটা যদি এখানে ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু ডিফারেন্সিয়েশনের সাইনটা চলে যাবে, এই ডিফারেন্সিয়েশন এই যে ডিএক্স দেওয়ার কারণে এটা কিন্তু চলে যাবে, এই অংশটুকু চলে যাবে। এগুলো আমি লাস্টের চ্যাপ্টারে যখন 10.7 করবো না, তখন আমি জিনিসগুলো খুব ভালোভাবে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, ইন্টিগ্রেশনের মানে কি, এই ডিএক্স বলতে কি বোঝায়, যেমন ধরো এক্স ডিএক্স, এখানে ডিএক্স কেন দেই, এটা বলতে কি বোঝায় এটাও আমি বলবো। জাস্ট আগে আমরা জিনিসটা করা শিখি যে কিভাবে করা লাগে। যাই হোক, 2 নম্বরে কি আছে, ইন্টিগ্রেশন অফ ই
e to the power x plus 1 স্কয়ার, তারপরে কি রুট e to the power x dx। তো আমার কাজ হলো উপরে স্কয়ার করে দেওয়া, স্কয়ার করলে কি হয়, এবার ভাগ করে দাও, ভাগ করলে দেখো কি হবে, e to the power, ভাগ করলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে যায়। আচ্ছা দেখো এখানে আছে 2, এখানে আছে হাফ, তার মানে কি থাকবে, এটা বিয়োগ করলে কত থাকবে, 1.5। হ্যাঁ, এখানে কি জাস্ট হাফ থাকবে, ঠিক আছে। এখন তো ইন্টিগ্রেশন করা ইজি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, e to the power 3/2x by 3/2 প্লাস 2 থেকে যাবে e to the power x by 2 by half প্লাস e to the power minus x by 2 by minus half প্লাস c। বুঝতে পেরেছো সবাই? সবাই কি বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, এরপরে দেখো তোমাদের আর দুইটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ দেখো পারি কিনা আমরা। এখানে যে দুইটা ম্যাথ আছে সেটা হলো তোমার, হ্যাঁ দুইটা ম্যাথ হলো তোমার 3 নাম্বার আর 4 নাম্বার। 3 নাম্বারটাতে কি আছে, ইন্টিগ্রেশন অফ e to the power x plus 1 root over e to the power x, আর ইন্টিগ্রেশন অফ 1 plus e to the power 5x by root over e to the power x, এরকম আছে আর কি। ভাইয়া মিউট করতে বলেন। আচ্ছা আমি মিউট করতে বলতেছি, এই সবাই একটু মিউট করো তো দেখি, সবাই একটু মিউট করো। হ্যাঁ কারণ আমার এখানে একটু বোধহয় নয়েজ আসতেছে, আমি একটু আমার দরজাটা বন্ধ করে দিয়েছি। রাসেল ওই সাইড থেকে বন্ধ করে দিতে পারো, নয়েজ আসে, ওই সাইড থেকে বন্ধ করে দিও। আচ্ছা তো এখন দেখো আগে আমি একটু পিন করে নেই। হ্যাঁ তো এখন দেখো এটা খুবই ইজি ম্যাথ, খুবই ইজি, দুইটাই সেম ম্যাথ। দেখো একই রকমের সেম। দেখো এবার তুমি যখন ভাগ করবা তখন কি আসবে, ভাগ করলে e to the power, এটা মানে কি, এটা মানে x to the power x by 2, রুট থাকলে পাওয়ার হয় হাফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ মাইনাস x by 2। এখানে কোনো সমস্যা আছে? x by 2 dx plus e to the power minus x by 2 dx। তো এখানে ইন্টিগ্রেশন করলে হয় e to the power x by 2 by half plus e to the power minus x by 2 by minus half plus c। এই তো এটা অ্যান্সার। সেম পরেরটা 1 by e to the power x by 2 plus e to the power 5x by e to the power x by 2 dx। তার মানে e to the power minus x by 2, আর এখানে যদি আমি বিয়োগ করি তার মানে কি 4.5 থাকবে, 4.5 মানে হলো 9/2 dx। তো এখন ইন্টিগ্রেশন করো e to the power minus x by 2 by minus half প্লাস e to the power, এই সবাই একটু মিউট করো প্লিজ, by 9/2 প্লাস c। ঠিক আছে, তোমাদের কথা তো শুনবো, আমি অফলাইনে যাচ্ছি, সবাই দোয়া করো আম্মা সুস্থ হয়ে যাক, তারপর অফলাইনে যাবো, অফলাইনে যেতে তোমাদের কথা শুনবো, সমস্যা নেই। ঠিক আছে, আর আমার ক্লাসে তো ওই ধরো মনে করো যে, হ্যাঁ আমার ক্লাসে তো ওই জিনিসগুলাই হয়, মানে কথাবার্তা, ঠিক আছে, হাসা হাসি, ঠিক আছে, হ্যাঁ চিল চিল। আমরা এবার মিস করাম এগুলো। হ্যাঁ অফলাইনে কেন, তোমরা কি তুমি কি করো নাই যে মিস করবা বললা, তোমরা কি করো নাই আমার ক্লাস? ভাই করছি ভাই, কিন্তু আগামী 1-1.5 মাস মিস করবো, কি 1-1.5 মাস যাওয়া হবে না। আচ্ছা না, আমার তোমরা যখন ক্লাস করবা তখন কেউ বুঝবাই না যে 1.5 ঘন্টা কেমনে চলে গেছে, কিন্তু 1.5 ঘন্টা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা তো আমাদের 3 নাম্বার শেষ, এবার আমরা 2 নাম্বারটা করব। 2 নাম্বারটার লাস্টের ম্যাথটা আসলে এই চ্যাপ্টারের না, এর পরের চ্যাপ্টারের, ঠিক আছে, যাই হোক দিছে তো আমাদের করতে হবে, করার কিছু নাই।
তো দেখো আমি প্রথমে 2 এর 1 নাম্বারে শুরু করি। 2 এর 1, এখানে 2 এর 2। ওকে, 2 এর 1 এ কি আছে তোমার? ইন্টিগ্রেশন অফ cos 5x প্লাস একটা কনস্ট্যান্ট দেওয়া, কনস্ট্যান্টের ভ্যালু হলো 5/3 dx। তো cos কে ইন্টিগ্রেশন করলে কি হয়? cos x কে ইন্টিগ্রেশন, হ্যাঁ দেখো এটা কিন্তু লিনিয়ার, তাই না? এটা লিনিয়ার না? পাওয়ার 1। তো লিনিয়ার থাকলে আমি সম্পূর্ণটাকে কি ধরে নেই? x হিসেবে চিন্তা করে নেই। তো cos কে করলে কি হয়? sin। তো আমি এইটুকুকে x হিসেবে চিন্তা করে নিছি, কিন্তু এটা তো x না। তার মানে কি ডিফারেন্সিয়েশন করে ভাগ করতে হবে। এইটাকে পুরোটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করবা। পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো দেখি? 5 প্লাস c, শেষ। পরের ম্যাথ কি আছে? sin 5x। এটা বলো তো দেখি কত হবে? বলো তাড়াতাড়ি। minus cos 5x by 5. minus cos 5x by 5. সুন্দর, শেষ, এটা শেষ। তারপরে তারপরে হলো তোমার আমাদের ইয়াটা 3 নাম্বারটা। আচ্ছা তুমি আমাকে বলো তো দেখি এখানে এই ইয়ার মধ্যে কোন কালারটা তোমাদের ভালো লাগে? green by যেটা দিচ্ছি। সবুজটাই, আচ্ছা ঠিক আছে, সবুজটা ইউজ করবো। আর আমি কিন্তু আমি যখন অফলাইনে পড়াবো, আমি অফলাইনেও কিন্তু এইভাবেই পড়াই, ঠিক আছে? আমার একটা টিভি আছে 41 ইঞ্চির। তো আমার এই ল্যাপটপ ইউজ করি, টিভিতে লেখাটাকা উঠে, আবার মাঝে মাঝে বলতে মানে মানে সমপরিমাণ টিভিতে ইউজ করি, সমপরিমাণ হোয়াইট বোর্ড ইউজ করি, তোমরা সবাই জানো। আচ্ছা, sec ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার ax plus b dx। তো ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার, হ্যাঁ, তারপরে হলো sec স্কয়ার x tan স্কয়ার x। এটা হলো মূলত পরের চ্যাপ্টারের ম্যাথ, কিন্তু এই চ্যাপ্টারে দিয়ে দিছে, যাই হোক করতে হবে আমাদের। আচ্ছা দেখো, তো এইটা হলো sec স্কয়ার, দেখো এটা লিনিয়ার x plus b, যেহেতু লিনিয়ার তো তার মানে আমার এটা x হিসেবে চিন্তা করে নেব। sec স্কয়ার কে করলে কি হয়? tan। তো এরপরে কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে কি থাকবে? জাস্ট a থেকে যাবে, b তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। এটা হলো অ্যানসার, ঠিক আছে? তো এই ম্যাথটা একটু দেখো। এই ম্যাথটাতে যে জিনিসটা করতে হবে, দেখো তুমি যদি এই sec কে ধরো, মানে sec কে ডিফারেন্সিয়েশন করো, sec কে ডিফারেন্সিয়েশন করলে তুমি কি পাবা বলো তো দেখি? sec কে ডিফারেন্সিয়েশন করলে 10 sec কে ডিফারেন্সিয়েশন করলে Oh, sec x tan x, sec x tan x আসে, sec x tan x এসে যায়। কিন্তু তুমি যদি শুধুমাত্র স্কয়ার বাদ শুধুমাত্র tan কে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কিন্তু এইটুকু পাওয়া যাবে। পাবা কিনা? হ্যাঁ, sec স্কয়ার কিন্তু পাওয়া যাবে। আবার এই sec স্কয়ার কিন্তু তোমার dx এর সাথে গুণাকারে আছে। এই তিনটা জিনিসই কিন্তু গুণাকারে, ঠিক আছে? এই তিনটা জিনিসই কিন্তু কি আছে? গুণাকারে আছে। এখন আমি যেটা করব সেটা হলো তোমার এই tan কে আরেকটা ভেরিয়েবল z ধরে নিব, কারণ tan কে বলেন একটু। আচ্ছা, এখানে আমাদের যে tan আছে, যে জাস্ট tan কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার পাওয়া যায়। এই sec স্কয়ার এটার সাথে গুণাকারে আছে। তো এখন আমার যেটা করতে হবে সেটা হলো এই tan কে আমি অন্য আরেকটা ভেরিয়েবল z ধরে নিলাম। tan কে কেন ধরবো? কারণ এই tan কে ডিফারেন্সিয়েশন করলে তোমার এই sec স্কয়ার হয়ে যায়, এই sec স্কয়ার এই dx এর সাথে গুণাকার আছে, এই কারণেই করছি। এই জিনিসটা আমি 10.3 যখন যাব তখন বিস্তারিত জানাবো, ঠিক আছে? এটা হলো 10.3 এর ম্যাথ, পরের চ্যাপ্টারের আর কি। তো এখন tan কে যখন আমি ডিফারেন্সিয়েশন করব তখন কি পাবো? tan কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার পাবো, আর z কে ডিফারেন্সিয়েশন করলে dz dx পাবো। তো দেখো তাহলে কি হয়? sec স্কয়ার x dx সমান dz। তো আমি এই জিনিসটাই বললাম, দেখো আমার কিন্তু এই যে sec স্কয়ার x আসছে, dx এসে গেছে, যার কারণ কি যে এই জিনিসটা গুণাকারে আসলো, মানে এমন একটা জিনিসকে ধরতে হবে, মানে জিনিসটা হলো এমন যে এমন একটা জিনিসকে ধরতে হবে যাতে ওই জিনিসটা ধরলে বাকি অংশটুকু আইসা যায়, ঠিক আছে? যেমন ধরো tan কে ধরলে এই sec স্কয়ার এসে যাবে, আবার এই যে sec স্কয়ারের সাথে dx এসে যাবে, ঠিক আছে? এই কারণে আমি জাস্ট tan কে ধরছি, স্কয়ার কে বাদ দিয়ে। তো এখন দেখো আমি tan কে ধরছি, tan কে কি ধরছি? z ধরছি, কারণ z এর উপর স্কয়ার, আর এইটুকু মানে কি? এইটুকু মানে হলো dz, ঠিক আছে? কারণ এটা গুণাকারে আছে, তিনটা অংশই গুণাকারে আছে।
ঠিক আছে, মানে 10 কে ধরে আমি এই জিনিসটুকু নিয়ে আসছি, x স্কয়ার dx সমান dz। তো এখন আমাকে বলো z স্কয়ার মানে কি? z স্কয়ার মানে হলো কিউব বাই 3 প্লাস c। তো এখন আমাকে বলো z মানে কি? z মানে হলো 10। এটাই হলো অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছো? জি ভাই। হ্যাঁ, এই তো ঠিক আছে। এই জিনিসটা আমরা আরো বিস্তারিত এখানে হয়তো বা একটু কঠিন লাগতে পারে, এই যে ফরম্যাটটা একটু কঠিন লাগতে পারে, যে কোনটারে ধরবো কোনটারে ধরবো না, এই জিনিসটা একটু সমস্যা হতে পারে। এটা আসলে যুগে যুগে যারা ইন্টিগ্রেশন শিখছে সবারই এই সমস্যাটা হয়েছে, কিন্তু আমি চাইবো যে তোমাদেরকে কিভাবে ইজিলি জিনিসটা ধরাই দেওয়া যায়, এটা এটা আমি বিস্তারিত বলবো 10.3 তে। 10.3 তে সবগুলা মেতে এরকম করে ধরে ধরে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, পরের ম্যাথ আমাদের 2 শেষ হয়ে গেল বোধহয়, না? হ্যাঁ, 2 শেষ হয়ে গেল। এবার আমি 1-এর 2টা ম্যাথ বাকি রাখছিলাম, 1-এর 2টা ম্যাথ বাকি রাখছিলাম। আজকে কি ভাই অধ্যায় করা শেষ? এই অধ্যায় তো বাকি রইলো না, বাকি রইলো। জি না ভাইয়া, স্বপ্নই তো বললাম। হ্যাঁ, 1-এর 2টা ম্যাথ বাকি আছে, একটা ম্যাথ হলো 6 আর একটা বোধ হয় 7। হ্যাঁ, 2টা ম্যাথ বাকি আছে। এক্স স্কয়ার ধরে ধরে করলে কি হয়? ধরে ধরে করলে ম্যাথটা ইজি হয়, আমি দেখাবো। যাই হোক, তো দেখো এখানে আমি তাহলে স্কয়ারের সূত্র নিই। স্কয়ারের সূত্র নিলে কি হয়? x টু দি পাওয়ার 4 2x স্কয়ার প্লাস 1 নিচে কি রুট x dx। এবার ভাগ করে দিব, ভাগ করলে কি হয়? ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 মাইনাস হাফ মাইনাস 2 ইনটু x টু দি পাওয়ার 2 মাইনাস হাফ প্লাস x টু দি পাওয়ার মাইনাস জাস্ট হাফ dx। তো এখন বলো যে এখানে আসলে হয়টা কি? এটা 4 থেকে হাফ বাদ দিলে 3.5, 3.5 মানে হলো x টু দি পাওয়ার 7/2 মাইনাস dx দিয়ে দিই মাইনাস 2 x টু দি পাওয়ার 2 থেকে হাফ গেলে 1.5 থাকে 3/2 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। তো এবার তোমার ইন্টিগ্রেশনটা করে ফেলো। x এর পাওয়ার কনস্ট্যান্ট, তার মানে কি 7/2 প্লাস 1। 7/2 প্লাস 1 মানে কত? 4.5। 4.5 মানে কি 9/2, ঠিক আছে? এটা মানেও 9/2 মাইনাস 2। এখানেও কি 1.5 আছে, তার মানে কি 2.5 মানে কি 5/2 x টু দি পাওয়ার 5/2 বাই 5 মানে 1 যোগ করে দিতেছে আর কি। তারপরে x টু দি পাওয়ার এখানে আছে মাইনাস হাফ, তার মানে 1 যোগ করলে কি হবে? শুধু হাফ প্লাস, ঠিক আছে? এটাই আছে। তো এরপরে পরেরটা দেখি। পরেরটা আমি 2 ভাবে করব, একটু দেখো, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করবা। দেখো 2 নাম্বার না, সরি 7 নাম্বার। 7 নাম্বারে 2 ভাবে করব। দেখো আল্লাহ, ইন্টিগ্রেশন অফ cos 2x dx রুট ওভার 1 মাইনাস sin 2x। এটা হলো তোমার আমাদের ম্যাথটা। তো এখন আমাকে বলো তো দেখি, জাস্ট দেখা বলবা এইটুকু মানে কি? সাইন প্লাস কস হোল স্কয়ার। sin সাইন square sin x minus cos x sin x minus cos x, ঠিক আছে? মাইনাস প্লাস মাইনাস হতে পারে ভাই। হ্যাঁ, প্লাস মাইনাস দিলে ইয়ে হয়। তো এটা কিন্তু এটাও করা যায়, cos x minus sin x, এটাও কিন্তু বলা যায় কিনা? জি ভাই। জি ভাইয়া। এটা কিভাবে হয়েছে বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই। জি ভাইয়া। দেখো এইভাবে কিন্তু হয়েছে। এখানে আছে 1 মানে কি? cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x মাইনাস এখানে আছে কত? sin 2x। sin 2x মানে কি? 2 sin x cos x dx। উপরে আছে কি? উপরে আছে তোমার cos 2x। cos 2x মানে কি? এটা সবাই জানো হয়তো বা সূত্রটা, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। cos 2x এর সূত্র হলো এটা। আচ্ছা, ঠিক আছে? হয়তো বা তোমাদেরকে ত্রিকোণমিতি অনেক পেন দিচ্ছে জীবনে। আসলে এরকম কেউ না কেউ থাকে যে তোমাকে অনেক পেন দিবে, আসলে এরকম থাকা জরুরি, ঠিক আছে? যেমন ধরো আমাদের জীবনে ত্রিকোণমিতি, তাই না?
নাকি তোমাদের অন্য কিছু আছে? cos x প্লাস sin x। না ভাইয়া নাই। আচ্ছা, না ত্রিকোণমিতি থাকলেই হবে, আর কিছু না থাকলেও চলবে। আচ্ছা, তো এখন আমি যদি স্কোয়ারের সাথে রুট তুলে দিই তাহলে কি থাকবে বলো তো দেখি। স্কোয়ারের সাথে রুট তুললে এই অংশটুকু আর এই অংশটুকু কাটা যাবে, তখন থাকবে কি cos x cos x sin x dx। এইটা একটু বড় হবে, আর আমি কখনোই চাইবো না যে তোমরা এইভাবে ম্যাথটা করো, এটা আমি কখনোই চাইবো না, এটাতে একটু সমস্যাও আছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা cos কে ইন্টিগ্রেশন করলে হয় কি sin, মাইনাস বাদে মাইনাস করে প্লাস, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তো এটার আরেকটা নিয়ম আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এইভাবে করলে হয় কিনা একটু দেখো। আগে স্লাইড একটু দেন। আচ্ছা দিচ্ছি, দেখো সম্পূর্ণ স্ক্রিনশট নিয়ে নিতে পারবা। আচ্ছা, তোমরা কি ইন্টিগ্রেশন বাসায় করো? ঠিক আছে। আচ্ছা, তো শুধুমাত্র সত্যবাদীরা একটু ইয়া করবা, হ্যান্ড রাইজ করবা। আমি একটা কোশ্চেন করবো, ঠিক আছে? সত্যবাদীরা হ্যান্ড রাইজ করো। সেটা হলো যে আমি 10.2 পর্যন্ত যে করাইলাম, এতে আমাদের অনেক ত্রিকোণমিতি আসছে, মানে ত্রিকোণমিতির সূত্র আসছে। এই ত্রিকোণমিতির সূত্রগুলা মানে পারতানা বা পেইন দিচ্ছে তোমাকে, এরকম কে কে আসো? মানে 10.1 আর 10.2 করতে আমার যতগুলা ত্রিকোণমিতি লাগছে, এই ত্রিকোণমিতিতে পেইন খাইছো কে কে? একটু হাত তুলো, মানে সত্যবাদীরা হাত তুলবা। হাত তুললে কেমনে ভাই? এই যে হ্যান্ড রাইজ করো, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 9, 10, 11, 11 জন। তার মানে আমাদের 11 জন ত্রিকোণমিতি তোমাদের হয় নাই, তাই তো? মানে ত্রিকোণমিতি তোমাদের হয় নাই, তাই তো? ভাইয়া খুব হালকা পরিমাণে পেন দিছে, এত বেশি না। হইছে ভাইয়া, হয়তো করে নিছি ক্লাস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, হ্যান্ড গুলা ইয়ে করো, লোয়ার করো, আমি করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, শেষ আমি ইয়াটা করি, এটা cos 2x root over 1 minus sin 2x dx। এটা হলো তোমার কোশ্চেন, ঠিক আছে? তো একবার চিন্তা করো যে এমন একটা জিনিস আমি ধরতে চাইতেছি, এমন একটা জিনিস ধরতে চাইতেছি যাতে এই যে dx এর সাথে গুণাকারে যা আছে সেটা চলে আসে। dx এর সাথে গুণাকারে কি আছে? এই অংশটুকু dx এর সাথে গুণাকারে আছে, এই জিনিসটা যাতে আমার চলে আসে, মানে ডিফারেন্সিয়েশন করলে যাতে চলে আসে। তো দেখো, আমি যদি সাইন এইটুকু করে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি এটা আসবে না? আসবে, আসবে। আবার যদি সম্পূর্ণটুকুকে ডিফারেন্সিয়েশন করি তাহলেও কি আসবে? এটা তাহলেও কিন্তু আসবে। তো তোমার ইচ্ছা, তুমি সম্পূর্ণটুকু, তার মানে তুমি শুধুমাত্র সাইন কেও ধরতে পারো, আবার সম্পূর্ণটাকেও ধরতে পারো, তোমার ইচ্ছা। তো ধরো আমি সাইনকে ধরলাম সমান সমান জেড ধরলাম, সাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2 cos 2x হইলো। জেড কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? dz dx। এটা এই সাইডে নিয়ে আসো, এইটুকু। তার মানে দেখো আমার এইটুকু চলে আসছে, ঠিক আছে? এইটুকু চলে আসছে। তো এখন তাহলে আমি এইটুকুর পরিবর্তে কাকে বসাইতে পারি? dz বাই 2 কে বসাইতে পারি, রুট ওভার 1 মাইনাস sin 2x মানে কি? z ধরে নিছি আমি এখানে। তো এখন দেখো এই যে dz বাই 2 না, যেটা তো হাফ, হাফ কে সাইডে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকে কি dz বাই রুট 1 মাইনাস z। তো এখন আমাকে বলো জিনিসটা দেখতে কেমন? হাফ ইন্টিগ্রেশন অফ রুট ওভার, সরি রুট ওভার না, 1 মাইনাস z হোল টু দি পাওয়ার কি মাইনাস অফ dz, তাই না? এটা না, এটা কি না?
তো এটা যদি হয় দেখো তো এটা লিনিয়ার কিনা। জি ভাই লিনিয়ার লিনিয়ার যদি হয় তাহলে কি করতে হবে? আচ্ছা আমাকে বলো তো দেখি, লিনিয়ার তো হইলো, এটা তো জেড, তো আমার বলো তো দেখি কত দিয়ে ভাগ করতে হবে? 1 -1 -1 প্লাস সি। তো এরপরে কি করবা? এরপরে সুন্দর করে সাজাবা। দেখো এখানে হাফ আসে, এই হাফের সাথে কাটা যায়, তার মানে হয় কি -1/√1 জেড, এটা থাকে। তো এখন আমাকে বলো যে জেড মানে কি? জেড মানে হলো কি tan, সরি sin 2x, জেড মানে হলো sin 2x প্লাস সি। তো এইটুকু হলো অ্যান্সার। বুঝছো নাকি বুঝো না? আমি জিনিসটা একটু রিক্যাপ করতেছি তোমাদের জন্য। দেখো আমাদের আসলে ওই জিনিসটাই ধরতে হয় মানে যাকে ডিফারেন্সিয়েশন করলে আমার ডিএক্স এর সাথে যেটা আছে গুণাকারে, ডিএক্স এর সাথে গুণাকারে কি আছে, এই যে জিনিসটা cos 2x, যাতে cos 2x আসে। তো এখন এখানে আমি খুঁজবো যে কাকে ডিফারেন্সিয়েশন করলে cos 2x আসে। দেখো এই যে sin 2x কে ডিফারেন্সিয়েশন করলে cos 2x আসে, এই কারণে আমি sin 2x কে ধরছি, sin 2x কে z ধরছি, z ধইরা এই যে ডিফারেন্সিয়েশন করে এই যে এরকম নিয়ে আসছি যে cos 2x dx মানে কি dz/2। এবার আমি ওই যে জিনিসগুলো প্রতিস্থাপন করে দিছি, তার মানে এই যে এইটুকু কার পরিবর্তে আসছে, এই যে এইটুকুর পরিবর্তে আসছে, আর সাইনের পরিবর্তে আসছে কি জেড। এরপরে জাস্ট আগের মতো করে আমি ইন্টিগ্রেশনটা করছি। 1/√1 - z মানে কি, এই যে পাওয়ার -1/2, পাওয়ার যদি -1/2 কনস্ট্যান্ট থাকে, যেটুকু তো এক্স এর মতো জেড এর মতো লিনিয়ার, পাওয়ার 1, এই কারণে তো লিনিয়ার ভাবে আমি জিনিসটা করছি। লিনিয়ার তোমরা করা শিখছো, এটা আমি জানি। এখন আমি একটা জিনিস দেখাবো। হ্যাঁ বলো বলো। ভাইয়া √1 - z কে নিচে নিলেন কিভাবে, 1 করলেন কিভাবে? আচ্ছা এই কোনটাই যেটা ভাই এটা একটু ভুল এখানে হয়েছে। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, যেখানে দেখো। ও আচ্ছা আচ্ছা সরি সরি, আমার একটু ভুল হয়েছে, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, হিসাব করতে একটু ভুল হয়েছে, সরি। দেখো এখানে একটু হিসাব করতে আমার ভুল হয়েছে। দেখো এটা তো হাফ ইনটু, এখানে একটা হাফ আসবে, এখানে একটা হাফ আসবে, আর একটা মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্ন। এটা মানে কি রুট, এটা মানে কি, এটা মানে হলো শুধুমাত্র হাফ না, এটা মানে তো শুধুমাত্র হাফ, হাফ মানে কি রুট 1 - z। একটু ভুল হয়েছিল সরি। তার মানে এই হাফ কাটা যাবে মাইনাস। এবার ঠিক আছে না? জি ভাইয়া। z মানে sin 2x। তো এইখানে আমি একটা সিক্রেট বলবো, সবাই একটু খেয়াল করে রেখো, যদিও এই চ্যাপ্টারে এটা বলা উচিত না, পরের চ্যাপ্টারে বলা উচিত আমার, তাও এই চ্যাপ্টারে একটু বলতেছি। দেখো সেটা হলো যে তোমার ইন্টিগ্রেশন যদি থাকে, যদি তোমার রোড এক্স কে ইন্টিগ্রেশন করা লাগে, রোড এক্স কে ইন্টিগ্রেশন করলে তোমার অ্যান্সার হয় কি বলো তো দেখি, এটা একটু মনে রাখবা। 2/3 না না না, রোড এক্স কে ইন্টিগ্রেশন করলে 2/3 হয় না, একটু দেখো আগে আমি প্রমাণটা করি কি হয়। -√x দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কি z -1/2 + 1 -1/2 + 1 প্লাস সি। তো -1/2 + 1 মানে কি, নিচে হাফ, উপরে কত, এখানে যোগ করলে কি উপরেও হাফ, এই হাফ উপরে চলে গেলে কি হবে 2√x, এটা হবে প্লাস সি। তার মানে √x কে যদি 1/√x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, 1/√x কে ইন্টিগ্রেশন করলে কি হয় 2√x হয় না, এটা হচ্ছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে, এটা হবে, এটা মনে থাকবে, মনে থাকবে? জি ভাইয়া। এটা মনে রাখবে। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের সময় এটা মনে রাখছিলাম, এই √x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো তো দেখি, ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1/2√x 1/2√x, ঠিক আছে। সেম ভাবে তুমি যদি এই 2টাকে এই সেটে নিয়ে আসো, যে এটা ভাগ আছে এই সেটে গুণ করে দিলা, তাহলে এইটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে এটা পাবা, তাই না? বুঝছো? এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়, কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হবে 2√x। আচ্ছা তো আমি এইখানে একটা তোমাদেরকে এমসিকিউ এর জন্য একটা জিনিস দিয়ে দিব, একটু খেয়াল করো সবাই। এমসিকিউ এর জন্য একটা জিনিস দিয়ে দিব, এটা যদি আমার পরের চ্যাপ্টারে বলা উচিত ছিল, পরের চ্যাপ্টারে আমি আবার বলবো এই জিনিসটা। সেটা হলো যদি একটা ফাংশন থাকে এরকম,
রোটের ভিতরে যদি একটা ফাংশন থাকে, সেই ফাংশনে যদি ডিফারেন্সিয়েশন উপরে থাকে তাহলে অ্যান্সার, এরকম অনেক শর্টকাট আমি তোমাদেরকে দিব নেক্সট চ্যাপ্টারে ইনশাআল্লাহ, সেটা অ্যান্সার হবে এটা। প্লাস এটা লিখে রাখতে পারো। আমি একটা উদাহরণ দিচ্ছি। তাই না? এটা দেখো ভিতরের অংশটুকুর ডিফারেন্সিয়েশন নিচের এই জায়গাটুকুর ডিফারেন্সিয়েশন কত বলো তো দেখি? এটা না, x² - 3x এর ডিফারেন্সিয়েশন কি এটা কিনা? তাহলে অ্যানসারটা হবে 2 x² - 3x, এটা হবে অ্যানসার। এরকম আরো অনেক সূত্র আছে, আমি এই জিনিসগুলো দিব তোমাদেরকে নেক্সট চ্যাপ্টারে যাই ইনশাআল্লাহ। বলো। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। ভাই ওই নিচে যেটা আছে ওইটার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের, নাকি করা দেওয়া থাকবে? ওইটা উপরে দেয়া থাকবে, যে কোশ্চেন এরকম থাকবে, এরকম কোশ্চেন থাকবে। নেক্সট চ্যাপ্টারে গেলে বুঝতে পারবা, 10.3 করলে বুঝতে পারবা, ঠিক আছে? আর আমাদের 10.3 শিখা মানে 10.6 যদি আমি তোমাদেরকে শিখাই দিতে পারি একবার, তাহলে ইন্টিগ্রেশনে আর কোনো ভুল হবে না। আর আমি 10.3 তে তোমাদের উপর একটু প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করব, মানে এইচডব্লিউ গুলা আমি বিস্তারিত দেখার চেষ্টা করব, মানে সবাইকেই, মানে 10.3 তে এইচডব্লিউ সবাইকেই দিতে হবে, কাউকে ফাঁকি দেওয়া যাবে না, ঠিক আছে? কেউ ফাঁকি দিলে আমি জিনিসটা মানবো না আর কি। 10.3 তে আমি একটু হিটলারের মতো আচরণ করতে পারি 10.3 তে, কারণ এইটা যদি তুমি ক্লিয়ার করতে পারো, কোনোভাবে যদি ক্লিয়ার করতে পারো, মনে করো যে কোনোভাবে, ঠিক আছে, খুব কষ্ট করেও যদি পারো এই জিনিসটা ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার ইন্টিগ্রেশন শেষ, মানে পরবর্তীতে জায়গাতে আর কোনো সমস্যা হবে না। 10.4, 10.5, 10.6, 10.7 এই 7টাই তো মোট 7টা, এইগুলাতে কোনো ঝামেলা হবে না যদি এই 10.3 তুমি ক্লিয়ার করতে পারো। আর 10.3 তে প্রচুর নিয়ম, আর এটাই ঝামেলা, এই নিয়মগুলো তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের তাহলে 10.2 পর্যন্ত শেষ। আমি তোমাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো কি, যে আমাদের নোট শেয়ারিং হয়, নোট শেয়ারিং গুলো তোমাদেরকে করতে হবে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপে তুমি নোট শেয়ার করবা, আর আগের নোটগুলো দেখলে আইডিয়া পাবা যে নোট শেয়ারিং গুলো কিরকম হবে। তো 3 ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে, 3 ক্যাটাগরিতে। একটা হলো সর্বোচ্চ শেয়ার, আরেকটা হলো সর্বোচ্চ রিয়েক্ট, আরেকটা হলো যেটা দেখতে সুন্দর, মানে যেটা দেখে আমি ক্রাশ খাবো, মানে দেখা বিষয় আছে না, যে তুমি দেখা ক্রাশ খাও, তো ওইরকম যেটা দেখে আমি ক্রাশ খাবো ওইটার উপরে আমি দিয়ে দিব, মানে পুরস্কার দিব। তো এই শেয়ারিং এর জন্য যে সর্বোচ্চ শেয়ার পাবে সেটার জন্য 3জনকে আমি পুরস্কার দিব। কিটকেট থাকবে, বুঝছো? কিটকেট 3জনকে কিটকেট দিব, এটাতেও 3জনকে কিটকেট দিব, ঠিক আছে? আর যারা ইয়া পাবা, কি বলে ওই সুন্দর দেখতে, ঠিক আছে, মানে যেখানে আমি ক্রাশ খাবো সেখানেও আমি 3জনকে কি দিব, কিটকেট দিব। তো এই হলো তোমার কাহিনীটা। তো শেয়ার করো, আর আমাদের 10.2 পর্যন্ত শেষ হলো আমাদের। গ্রুপের নামটা কি? ওই যে গ্রুপের নামটা ওই যে এইচএসসি প্লাস অ্যাডমিশন বাই কি এইচএসসি এন্ড অ্যাডমিশন মাস্টার ক্লাসেস বাই বুয়েটিয়ানস, এরকম কিছু একটা। ওই গ্রুপে আমি লিংক দিয়ে দিব, সমস্যা নেই, সবাই অ্যাড আছে এখানে, তুমিও হয়তো অ্যাড আছো। আচ্ছা ঠিক আছে, থাকো সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। ওয়েলকাম।